এসআইআর এর শুনানি পর্বে ভোটারদের হয়রানি শেষ নেই। তাদের দেওয়া নথিপত্র নির্বাচন কমিশন গ্রাহ্যই করছে না, প্রাপ্তি স্বীকারও করছে না। এবার বাংলায় এসআইআর প্রক্রিয়ায় গুরুতর গাফিলতি ও প্রশাসনিক অসঙ্গতির অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চমবার চিঠিতে সরাসরি অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন এবং যোগ্য ভোটারদের নাম বেআইনিভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। সোমবারের এই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, এসআইআর এর নামে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তা মৌলিকভাবে ত্রুটিপূর্ণ এবং সংবিধান সম্মত নয়। তার দাবি, শুনানির সময় বহু ভোটার প্রয়োজনীয় নথি জমা দিলেও তার কোনো স্বীকৃতি বা রসিদ দেওয়া হচ্ছে না। পরে যাচাই পর্বে সেই নথিগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা রেকর্ড নেই বলে দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নথি জমা দেওয়ার কোনো প্রমাণ ভোটারদের হাতে না থাকায় তারা পুরোপুরি প্রশাসনিক গাফিলতির দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এতে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তার কথায়, এসআইআর এর উদ্দেশ্য ছিল ভোটার তালিকা শুদ্ধ করা, যোগ্য ভোটারদের বাদ দেওয়া নয়। চিঠিতে আরো বলা হয়েছে, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের নাম ইতিমধ্যেই যুক্ত রয়েছে তাদের অনেককেই অকারণে শুনানি নোটিশ পাঠানো হচ্ছে, অথচ তারা নিজেরাই বা উত্তরাধিকারের মাধ্যমে পুরনো ভোটার তালিকার সঙ্গে ম্যাপ করা, ফলে নতুন করে শুনানির প্রয়োজন নেই। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে, পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মীরাও অকারণ ক্ষোভের মুখে পড়ছেন। মুখ্যমন্ত্রী বিশেষভাবে আপত্তি তুলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পুরনো নথি স্ক্যান ও অনুবাদের বিষয়টি নিয়ে। তার দাবি, এই প্রক্রিয়ায় নাম, বয়স, লিঙ্গ, সম্পর্ক বা অভিভাবকের নামের মতো গুরুত্বপূর্ণ তথ্যের গুরুতর ভুল ঢুকে পড়ছে। এর ফলেই বিপুল সংখ্যক প্রকৃত ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে সমস্যার মুখে ফেলা হচ্ছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত 23 বছরে অসংখ্য ভোটার ফর্ম 8 জমা দিয়ে সরকারি নথির ভিত্তিতে তাদের তথ্য সংশোধন করিয়েছেন এবং সেই সব তথ্য যাচাই করে বর্তমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সেই দীর্ঘদিনের প্রক্রিয়াকে উপেক্ষা করে আবার নতুন করে পরিচয় ও যোগ্যতা প্রমাণের জন্য ভোটারদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, কমিশন কি তাহলে নিজস্ব আইন সিদ্ধ প্রক্রিয়াকে অস্বীকার করছে? 2002 সালে ফিরে যাওয়ার অর্থ কি গত 2 দশকে হওয়া সব সংশোধনকে অবৈধ বলে ধরে নেওয়া? তার মতে, এই পদ্ধতি সম্পূর্ণ খামখেয়ালি এবং সংবিধানের ভাবনার পরিপন্থী। এছাড়া নামের সামান্য বানানগত পার্থক্য, বয়সের ছোটখাটো ভুলের মতো বিষয় নিয়েও শুনানি নোটিশ জারি করা হচ্ছে বলে অভিযোগ। এগুলি সহজ প্রশাসনিক সমাধানের মাধ্যমেই মেটানো সম্ভব ছিল, অথচ সেই সুযোগ না দিয়ে সরাসরি শুনানির পথে হাঁটা হচ্ছে। চিঠির শেষে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন দ্রুত এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করবে। শুধু সাধারণ মানুষের হয়রানি বন্ধ করাই নয়, প্রশাসনিক যন্ত্রকেও অযথা চাপের হাত থেকে মুক্ত রাখা এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করাই এই হস্তক্ষেপের লক্ষ্য হওয়া উচিত বলে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। মমতার এই চিঠি নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেড়াও তৈরি হয়েছে। আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোন সিংহীর পত্রাবলী হবে, ভবিষ্যৎ বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সাংবাদিকতা করছেন, যারা ব্যবস্থাটা সম্পর্কে অবহিত, তারা জানেন এ ধরনের চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। আর মুখ্যমন্ত্রীর এখন সমস্ত আন্দোলন যেটা চলেছে, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের, বাংলাদেশের জামাতিদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তার বক্তব্য। মুখ্যমন্ত্রী নিয়মিতভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে বিস্তারিত জানিয়ে দিচ্ছেন কোথায় কোথায় সমস্যা, কেন অসঙ্গতি, কোনটা অন্যায় হচ্ছে, সাধারণ মানুষের অধিকার কোথায় খর্ব হচ্ছে, প্রত্যেকটি পয়েন্ট ধরে লিখছেন, নোয়িং ফুললি ওয়েল যে এই জ্ঞানেশ কুমার বিজেপির দলদাস, নোয়িং ফুললি ওয়েল এই ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে। মুখ্যমন্ত্রীর কথাগুলির জবাব দেয়া বা এক্সপ্লেনেশন দেয়া কোনোটারই মুরদে দেন নেই। গত শনিবারই মাত্র 2 দিন আগেই শুনানি নোটিশ সংক্রান্ত বিষয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 পাতার চিঠিতে একগুচ্ছ প্রশ্ন করেছিলেন তিনি। অমর্ত্য সেন, জয় গোস্বামী, মোহাম্মদ সামি, দেবকে কেন হিয়ারিং এর নোটিশ পাঠানো হলো, 77 জনের মৃত্যুর দায় কে নেবে, এইসব প্রশ্ন তোলেন তিনি। এবার দিল্লির কমিশনকে পঞ্চম চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার দাবি, যোগ্যতা প্রমাণে ভোটাররা যথাযথ নথি দিলেও তা গ্রহণ করা হচ্ছে না। এই পদ্ধতি একেবারেই ভিত্তিহীন, বেঠিক। এভাবে কাজ চললে যে কোনো সময়ে যে কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।